শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের গুরু ভগবান বলতেন, চাওয়ার মতো তিনটে জিনিস: বিশ্বাস, ভক্তি ও নির্ভরতা। এই তিনটেতেই চাওয়া পাওয়া দুইই হয়। যারা ভগবানের উপর নির্ভর করেন তাদের আর কোনো ভয় নেই। মহাভারতে একটি ঘটনা আছে। পাণ্ডবেরা যখন বনবাসে ছিলেন তখন একদিন দুর্বাসা মুনি দুর্যোধনকে জিজ্ঞাসা করলেন, কখন পাণ্ডবদের সঙ্গে দেখা করতে যাই বলো তো? দুর্যোধন কপটভাবে দুর্বাসা মুনিকে বললেন, এ সন্ধ্যার পর দেখা করতে যাবেন। কারণ দুর্যোধন তো জানতেন যে দুর্বাসা মুনি যদি যান তার সমস্ত শিষ্য নিয়ে যাবেন, আর দুর্বাসা মুনির যে রাগ, যদি ওরা অন্ন সেবা না করাতে পারে তাহলে তো ওদের অবস্থা খুবই খারাপ হবে, উনি অভিশাপ দেবেনই দেবেন। এইসব ভেবে সন্ধ্যার পর বললেন। আর দুর্যোধন এটাও জানতেন যে পাণ্ডবেরা সেই সময় ভিক্ষাবৃত্তি অবলম্বনে জীবনধারণ করছেন। সকালে ভিক্ষা করে যা পান সেটা দিয়ে আহার করেন, আর সন্ধ্যায় সামান্য খেয়ে ওনারা শুয়ে পড়েন। দুর্যোধন এই ফন্দি করে দুর্বাসা মুনিকে বারবার বললেন, আপনি সন্ধ্যার পর যাবেন। তো দুর্বাসা মুনি অতশত মনের প্যাঁচ বুঝলেন না। উনি ভাবলেন, দুর্যোধন হয়তো আমাকে সন্ধ্যায় যেতে বলছেন এই কারণ সন্ধ্যায় সবাই হয়তো একসাথে বাড়িতে থাকবে। দিনের বেলা বিভিন্ন কাজে যায়, শিকারে যায়, সন্ধ্যার সময় সবাই একসাথেই থাকে, ওই জন্যই হয়তো দুর্যোধন আমাকে সন্ধ্যায় যেতে বলেছে। এই ভেবে তিনি সন্ধ্যার সময় 60,000 শিষ্য নিয়ে দেখা করতে গেলেন। দুর্বাসা মুনিকে দেখবা মাত্র যুধিষ্ঠির চিন্তিত হলেন, আজ বুঝি পাণ্ডবকুল ধ্বংস হয়। সন্ধ্যা উত্তীর্ণ প্রায়। দুর্বাসা মুনি নদী তীরে সন্ধ্যা করতে গেলেন এবং বলে গেলেন, যুধিষ্ঠিরকে বলছেন, আজ আমি তোমাদের এখানে আহার করব। যুধিষ্ঠির তো মহা মুশকিলে বললেন, আমাদের নিজেদেরই খাবার জোটে না। কিন্তু যুধিষ্ঠির সে কথা বললেন না। যুধিষ্ঠির বললেন, আমার মহাভাগ্য, আপনি এসছেন, আপনাকে সেবা করাতে পারবো, এ তো আমার মহাভাগ্য। সেদিন আবার দ্বাদশী, একাদশীর দিন থেকে সকল মুনিরা উপবাসী, অথচ ঘরে খাবার নেই। কিন্তু যুধিষ্ঠিরের বিশ্বাস আছে। তিনি স্মরণ করলেন শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণকে স্মরণ করে ডাকতে থাকলেন। এদিকে শ্রীকৃষ্ণ তার ডাকে স্থির থাকতে না পেরে দ্রৌপদীর নিকট এসে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ তাকে বললেন, আমার খুব খিদে পেয়েছে, ঘরে যদি তোমাদের কিছু থাকে দাও না। দ্রৌপদী বললেন, সখা, ঘরে তো কিছুই নেই। তা শ্রীকৃষ্ণ বললেন, তা যাই হোক, 2-1 শাক ঠাক আছে তো, ওই দাও না। দ্রৌপদী তাই দিলেন। ওই দিয়ে শ্রীকৃষ্ণ জল খেয়ে ঢেকুর তুলতে তুলতে চলে গেলেন। এদিকে দুর্বাসা মুনির দেরি হচ্ছে দেখে যুধিষ্ঠির ভীমকে তার খবর জানতে পাঠালেন। ভীম গিয়ে দেখে যে দুর্বাসা মুনি ঘুমোচ্ছেন। ভীমকে তিনি বলে দিলেন, আজ শরীরটা বড় ক্লান্ত, আজ আর কিছু খাবো না, কাল উপবাসের পালন করব। এ সংবাদ পেয়ে যুধিষ্ঠির ভাবতে লাগলেন, সমস্তই শ্রীকৃষ্ণের খেলা। এইরূপ যারাই ভগবানের উপর নির্ভর করে থাকেন তাদের আর কোনো বিপদ আপদ উপস্থিত হয় না। আরও বোঝা যায় যে ভগবান যার উপর সন্তুষ্ট, সকলেই তার প্রতি সন্তুষ্ট থাকেন। তাই আমাদের গুরু ভগবান বারবার বিশ্বাস, ভক্তি ও নির্ভরতার কথা বললেন। এই তিনটে থাকলে তার আর কিছু লাগে না। তার উপর মন থাকলে সব ভয় কেটে যায়। ভগবানে মন থাকাই হলো প্রধান। তিনি যে কোথা থেকে বুদ্ধি জুটিয়ে দেন তা সাধারণ জীব বুঝতে পারে না। তার কাছে আন্তরিক প্রার্থনা করতে হয়, বাইরে লোক দেখানো না। আন্তরিক প্রার্থনা হলে তিনি শোনেন। স্বার্থ না থাকলে ভগবান তার ভার গ্রহণ করেন। যুধিষ্ঠির মহারাজ পরম সত্যবাদী, তিনি শ্রীকৃষ্ণের উপর নিঃসংশয় ছিলেন। পাণ্ডবেরা পরম ধার্মিক, তাদের একটুও রাজ্যভোগ করার ইচ্ছা ছিল না। তারা কৌরবদের বললেন, দেখো, আমাদের 5খানা গ্রাম দাও। শরীর যখন ধারণ করেছি তখন শরীরকে কোনো রকমে বাঁচাতে হবে।
তার অন্য উপায় নেই, কিন্তু কৌরবেরা তা না দেওয়ায় এত কাণ্ড হলো। ভগবানের উপর নির্ভর করেছিলেন বলে পাণ্ডবেরা বেঁচে গেলেন, তার উপর নির্ভর করলে তিনি স্বয়ং ভার নেন। রোগ হলে কিংবা বিপদ আপদ হলে অনেকে অস্থির হয়ে পড়েন, সে সময় খুব ধৈর্য ধরে থাকতে হয় এবং ভগবানকে খুব ভক্তি বিশ্বাসের সহিত ডাকতে হয়। চিকিৎসাদি দ্বারা যতটুকু সম্ভব সাধ্যমতো রোগের প্রতিকারের চেষ্টা করা উচিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঔষধে কাজ হয় বই কি, দ্রব্যগুণ যাবে কোথা, তাতেও যদি কিছু না হয় তাহলে তুমি ভেবে কি করবে, জানবে এখন তার হাতে। লাটু মহারাজ বলতেন, সংসারে অর্থের জন্য দাসত্ব করে, কিন্তু ভগবানের জন্য কেউ দাসত্ব করতে চায় না, অথচ তাতে কোনোই খরচ নেই। যে ভগবানের জন্য দাসত্ব করে সেই ভাগ্যবান। উনি আরও বলতেন, চাকরির চেয়ে বরং ভিক্ষা করে খাওয়া ভালো। যে ভিক্ষা করে তার যেদিন ইচ্ছা না হলো সেদিন ভিক্ষায় বেরোলো না, কিন্তু চাকুরে লোকের তা হবার জো নেই, ইচ্ছা থাক আর না থাক চাকরিতে বেরোতেই হবে। স্বাধীন পেশা সবচেয়ে আচ্ছা। উনি বললেন না যে অর্থ উপার্জন করতে হবে না, স্বাধীন পেশা অর্থাৎ নিজের কিছু করা, আত্মনির্ভর হওয়া, সেই দিকে উনি জোর দিতেন। যখনই আমরা মন্দিরে যাই তখনই ভগবানের কাছে হাজারো একটা জিনিস প্রার্থনা করি, কামনা করি। সাধারণ জীব তো অনেক চাওয়া পাওয়া থাকে, কিন্তু আসল জিনিস আমরা কেউই চাই না। বিশ্বাস, ভক্তি ও নির্ভরতা, এই তিনটে আসলে সব চাওয়া পাওয়া ওখানেই হয়ে যায়। তাই চাওয়ার মতো এই তিনটেই জিনিস, বিশ্বাস, ভক্তি ও নির্ভরতা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।